নমস্কার, আমি সঙ্গীতা। অশরীরী আলাপ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজ আবারও একবার চলে এসেছি আপনাদের কাছে সত্যি ঘটনার আড়ালে সিরিজের নতুন একটি পর্ব নিয়ে। আজকের অভিজ্ঞতাটি আমাদের লিখে পাঠিয়েছেন মধ্যমগ্রাম থেকে সঙ্গীতা রয়। চলুন তাহলে দেরি না করে শুনে আসা যাক আজকের ঘটনাটি। আমার মায়েরা হলেন দুই বোন, এক ভাই। আজ আমি যে অভিজ্ঞতাটি বলতে যাব সেটি তাদের খুবই ছোটবেলার একটা ঘটনা। তখন আমার মায়েরা দক্ষিণ 24 পরগনাতে থাকতেন। একদিন ভরা পূর্ণিমা কোনো এক কারণবশত আমার মা আর মামাকে দোকানে পাঠানো হয়েছে। সন্ধে সন্ধে নামবে এমন সময়। দিনটি ছিল শুক্রবার, শীতকাল, অন্যদিকে ঘোর পূর্ণিমা। যাই হোক, আমার মা আর মামা দোকানে গেছিল এবং বাড়ি ফেরার সময় তারা যে রাস্তা দিয়ে আসতো সেই রাস্তাটা একটা পুরনো কবরস্থানের পাশে ছিল। মারা দোকান থেকে ফিরছে এমন সময় লক্ষ্য করে একজন লোক সাদা কাপড় পরে উবু হয়ে বসে কিছু একটা যেন করছে। প্রথমে সাধারণ মানুষ ভাবলেও একটু কাছে এসে তারা যখন দেখে তারা অবাক হয়ে যায়। চাঁদের আলোতে তারা সম্পূর্ণ দেখতে পারে যে যাকে তারা স্বাভাবিক মানুষ ভেবেছিল আদতে তার মাথা নেই। এমন পরিস্থিতিতে তারা দিশেহারা হয়ে ওঠে। সত্যি তো, একটা দূর থেকে একটা মানুষ দেখছে, এটা সাধারণ মানুষ যেমন আমরা তোমরা সবাই, কিন্তু কাছে যখন যায় তখন গিয়ে দেখে তার মাথা নেই। ভাবা যায়? কি করবে বুঝে উঠতে পারে না। হঠাৎ তারা বাড়ি আসবে বলে দৌড়তে শুরু করে, কিন্তু পা যেন আর চলছে না। এমন পরিস্থিতি তারা লক্ষ্য করে যে যত সময়টা বাড়ছে ওই মাথাহীন মানুষগুলোর সংখ্যাও বেড়ে যাচ্ছে। কোনো রকম মাটিতে হামাগুড়ি দিয়ে বাড়ির দরজায় এসেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সমস্ত দোকান থেকে আনা বাজারগুলো রাস্তায় কোথায় কিভাবে যে পড়ে রয়েছে সেটা তারা কিছুই জানে না। ওদের দরজায় অজ্ঞান হয়ে পড়ে যাওয়ায় পরের দিন গ্রামের এক কবিরাজকে দেখানো হয়। সে এসে ঝাড়ফুঁক করে দেয়। তারপর কবিরাজ যেটা বলেন সেটা শুনে রীতিমতো আমার মা আর মামা চমকে ওঠে। যেগুলো তারা কাল রাত্রে দেখেছিল সেগুলো এক মৃত আত্মার জিন ছিল। তারা নাকি নামাজ পড়তে আসে পূর্ণিমার সময়, ঘোর পূর্ণিমার সময়। মামা আর মাকে তারা লক্ষ্য করেনি বলে তারা তাদের কোনো ক্ষতি করতে পারেনি। যদি তারা লক্ষ্য করত তাহলে তাদের কি হতো